হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের এই ব্লাউজ বানানোর প্রসেসটা দেখাই। তো প্রথমেই আমরা একটা ফ্যাব্রিক নিয়ে নিচ্ছি, যে ফ্যাব্রিকের সাইডে যে মোটা বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে 1/2 ইঞ্চি চওড়া। তো আমরা প্রথমেই 1/2 ইঞ্চি এক্সট্রাটা নিয়ে নেব, ঠিক আছে। এবার যে লেন্থ সেটা 13.5 রেডি হবে। আমরা 14.5 পর্যন্ত লাইন ড্র করে নেব। ওয়েস্ট নেব 9.5 আর চেস্ট নেব 10.5। এই যে চেস্ট আর ওয়েস্টের মেজারমেন্টটা, এটা কিন্তু আমার রেডি মেজারমেন্ট নয়, রেডি হবে 34 চেস্ট আর 26 ওয়েস্ট। আমি এক্সট্রা মেজারমেন্ট নিচ্ছি, তাই এতটা বড় লাগছে। আর যে আর্মহোলের লেন্থ সেটা হবে 6.5। তারপর আমরা আর্মহোল ড্র করে নেব। এইবার যে আমাদের শোল্ডারটা আছে আমাদের 6.5। এই সমস্ত মেজারমেন্টগুলো 1/2 ইঞ্চি বাদে, এর মধ্যে 1/2 ইঞ্চটা ইনক্লুড নয়। তো নেক উইথ আর ডিপ দুটোই আমি 3.5 বাই 3.5 নিচ্ছি। তোমরা এই ডিপ আর উইথটা নিজেদের অ্যাকর্ডিং 1/2 ইঞ্চ কম বেশি করতে পারো, ঠিক আছে। এইবার সেই অ্যাকর্ডিংয়ে আমরা এটাকে কাট করে নেব পুরোটা। তো হয়ে যাওয়ার পরে নেক থেকে আমরা 3.5 ডিপ কেটেছিলাম, তার নিচ থেকে আবার 3.5 একটা মার্ক করব। আর নিচের দিক থেকে, ওয়েস্টের দিক থেকে আমরা 1/2 ইঞ্চি ছেড়ে 5.5 ইঞ্চিতে মার্ক করব। এবার ওপরের ওই 3.5 ইঞ্চির মার্কটা আর নিচের এই মার্কটা আমরা রাউন্ড করে মার্ক করে নেব, আর সেই হিসেবেই আমরা এটাকে কাট করে নেব, ঠিক আছে। এবার কাট হয়ে যাওয়ার পর আমরা যে বেল্টটা হবে সেটার টোটাল লম্বা আমি নিচ্ছি 30 ইঞ্চ, মানে দুটো মিলে নয় কিন্তু, একটা সিঙ্গেল 30 ইঞ্চ লম্বা হবে আর উইডথ হবে 4 ইঞ্চ, যেটা রেডি হবে 3 ইঞ্চ। এখন আমরা এই অ্যাকর্ডিং, মানে আমরা যে বডিটা কেটেছি ব্যাকের, সেই অ্যাকর্ডিংই আমরা লাইনিংটা কেটে নেব, কিন্তু সেটা একটু এক্সট্রা বেশি হবে, মানে 2 ইঞ্চ মতন এক্সট্রা হবে। সেটা কেন আস্তে আস্তে দেখাবো। আর যে আমরা বেল্টটা কেটেছি সেটার একটা সাইড এরকম তিরছা করে কেটে নেব। কেমন লেন্থটা তোমরা এটার কম বেশি করতেই পারো। এখন বেল্টে সবার আগে তৈরি করব। তো ফ্রন্টের ওপরে, মানে ফেস সাইডের ওপরে আমরা লাইনিংটা ফেলবো। এবার এটার 3 ধার আমরা সেলাই করে নেব। শুধুমাত্র এই পোর্শনটা, যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, শুধুমাত্র এই পোর্শনটাই আমি ফাঁকা রাখবো, তাহলে আমাদের উল্টোতে সুবিধা হবে, ঠিক আছে। তো এটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা তিরছা জায়গাটা একটু কাট করে উল্টে নেব। দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে দুটোই তৈরি করে নিই। এবার চলো ব্লাউজের ব্যাকটা তৈরি করে ফেলি। সবার প্রথমে হুকের জন্য পটিটা রেডি করব। তার জন্য আমি 3.5 বাই 3.5 একটা পট্টি নিয়ে নিয়েছি। এটার উইডথটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং নিতে পারো, আর লেন্থটা ব্লাউজের ব্যাকে যতটা লেন্থ রেখেছি সেই অ্যাকর্ডিংই হবে, ঠিক আছে। তো এটার মধ্যে হুক বসবে, কি বললাম, হুক বসবে। তো তার জন্য পটিটা কিভাবে লাগাতে হবে দেখো। ফ্রন্ট সাইডটা আমার ওপরের দিকে রয়েছে, আর তার নিচে আমরা পটিটা রাখবো আর স্টিচ করব। আমি আরেকবার বলছি, ফ্রন্ট সাইডটা ওপরের দিকে থাকবে, তার নিচে পটিটা রাখবো এবং আমরা স্টিচ করে নেব, ঠিক আছে। এটার মধ্যে আমাদের হুক বসবে। এবার এটার ওপরে আমরা লাইনিংটা রেখে পুরোটা সেলাই করে উল্টে নেব, মানে পুরোটা মানে নেক সাইডটা, ঠিক আছে। তো এইটা যে এক্সট্রা কেন রেখেছি লাইনিংটা, সেটা আস্তে আস্তে দেখতে পাবে। এইবার যে আমরা বেল্টটা বানিয়ে রেখেছি সেটার যে কোনা সাইডটা আছে ওটা আমি ওপরের দিকে রেখে এটার স্টিচ করছি, মানে কোনা মুখটা আমাদের পিঠের দিকে আসবে, ঠিক আছে। এইবার আমরা এটাকে যে তেরচা সাইডগুলো আছে, রাউন্ড পোর্শন আছে, সেগুলো কাট করে আমরা ভালো করে উল্টে নেব। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিং আসছে। আর হুকের ঘরটা দেখো, কোনো স্টিচ দেখা যাচ্ছে না বাইরে থেকে। এবার হুকের ঘরের জন্য আমরা কি করব, ফ্রন্ট সাইডটা ওপরে রেখে তার ওপরে ফোল্ডিংয়ে 2.5 ইঞ্চির একটা পট্টি লাগাবো। ফোল্ডিংয়ে 2.5 ইঞ্চি মানে খুলে এটা 5 ইঞ্চি চওড়া একটা পট্টি ছিল, সেটা আমরা ফ্রন্টের ওপরে রেখে স্টিচ করছি, ঠিক আছে। এবং সেটাকে এইভাবে খুলে দেব। আগেরটাতে আমরা কি করেছি, যেটাতে হুক লাগবে সেটাতে পট্টিটা আমরা ফ্রন্টের নিচে রেখে স্টিচ করেছিলাম, আর একটাই স্টিচ ছিল। এখানে আমরা ওপরে সেলাই করে সেটাকে খুলে ফেললাম। এইবার তার ওপরে আমরা লাইনিং লাগিয়ে আবার নেকের যে পুরো সাইডটা আছে পুরোটা আমরা সেলাই করে নেব। দেখতে পাচ্ছ আমি কেন তাহলে এই লাইনিংটা এক্সট্রা রেখেছিলাম, এক্স্যাক্টলি এই কারণেই 2 ইঞ্চ মতন এক্সট্রা রেখেছিলাম। দেখো কত সুন্দর ফিনিশিং হয়ে তৈরি হয়েছে। এইভাবে তোমরা যদি ব্লাউজের হুক ঘর তৈরি করো না, খুব সুন্দর ফিনিশিং হবে। একবার করে দেখো, তারপর বুঝবে যে এক্স্যাক্টলি সত্যি হয় কিনা। তো দেখো এটা একটার ওপর আরেকটা রাখলে এই রকম লুকটা আসে।
এবার চলো ফিটিংস করে পরে দেখাই যে ওভারঅল অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগছে। এটার ফ্রন্টটা কিছুটা এরকম। তো তোমাদের এই ব্লাউজ ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। টাটা।